এই দেশে নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে আমরা যে পদে পদে বিপদে পড়তেছি গত 17-18 বছর এই প্রক্রিয়ার কারণেই আজকে আমাদের এই সমস্ত অঞ্চলে তৃণমূল পর্যায়ে গ্রামীণ এলাকায় নানাবিধ সমস্যার সম্মুখীন। আমরা নির্বাচিত হয়েছি 2 মাস হয়েছে। দেশে স্থানীয় সরকার প্রতিনিধি খুব একটা নাই, এলাকার চেয়ারম্যান নাই, মেম্বার নাই। যারাই আছেন অনেকে পলাতক আছেন, অনেকে কাজ করার মতো দীর্ঘদিন হয়ে গেছে, সেই সুযোগও নাই, কাজও হচ্ছে না। এখন আমরা সবাই মিলেমিশে যারাই আছেন তাদেরকে সহযোগিতা করব এবং ডিপার্টমেন্টের যারা আছেন সবাই মিলে আমাদের এলাকার প্রয়োজনে আমরা যেন এই দিকেও একটা বিশেষ নজর রাখি, সতর্ক থাকি এবং সজাগ থাকি। আগামী দিনে আমাদের প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। সত্যিকারের জনপ্রতিনিধি যেন নির্বাচিত হয়ে আসেন। এখন থেকে আমি বলবো এবারের নির্বাচন মনে রাখার মতো নির্বাচন হবে। এই কারণে বিগত জাতীয় সংসদ নির্বাচন আমরা যখন করেছি সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জের নির্বাচন ছিল। ইউনিয়ন পরিষদের নির্বাচন এটাও কিন্তু আরেকটা কঠিন চ্যালেঞ্জ হবে। এখানে কিন্তু কোনো দলীয় মার্কা নাই, তার কারণে কিন্তু আরো কঠিন হবে। তাহলে দলের পক্ষে যিনি চেয়ারম্যান নির্বাচন করতে চান সেই ব্যক্তিটা যেন জনবান্ধব হয়, জনগণের সঙ্গে সম্পর্কিত হয় এবং সাধারণ মানুষের প্রয়োজনে মানুষের জন্য কাজ করেন, কাজ করে এসেছেন, মানুষের জন্য খোঁজখবর রাখেন এবং রাখবেন। এই জিনিসগুলোর দিকে নজর রেখে যেন তিনি প্রার্থী হন। আর দলের মধ্যে 2-3 প্রার্থী হয়ে যাবেন, নির্বাচিত হইতে পারবেন না। সুতরাং এটাও কিন্তু এখন থেকে আপনাকে মাথায় রাখতে হবে। যে কোনো সময় নির্বাচন চলে আসবে, নির্বাচন হবে। ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান হন, ইউনিয়ন পরিষদের যিনি মেম্বার সদস্য হন, খুব গুরুত্বপূর্ণ। এটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই না। কারণ ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে আমার আপনার ভাগ্য জড়িত। কারণ ওই লোকগুলা যদি ভালো হয় আমাদের সমাজ ব্যবস্থাও ভালো হবে। কোনো কারণে ওই লোকগুলা যদি কোনোভাবেই ভালো না হয়ে নিজের জন্য হয় আমরা বিপদে পড়ে যাব। তাহলে আমরা এখন থেকে একটু সজাগ এবং সতর্ক থাকি।